আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে চিড়ার বিরিয়ানি কিভাবে করে। বাচ্চাদের সন্ধ্যার নাস্তার মেনুতে এটি আপনারা রাখতে পারেন, ঝটপট, বেশি সময় লাগে না। আমিও অবশ্য আজকে প্রথম করলাম, তো অনেক মজাই লেগেছিল খেতে। তো প্রথমে পেঁয়াজ কিছু কুচি করে কেটে নিলাম, কাঁচামরিচ, আর আমার রান্না করা গরুর মাংস ছিল, ওখান থেকে কয়েক পিস নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা বাদামি কালার করে এগুলো আমি ভেজে নিয়ে নিলাম। এবার কেটে রাখা মাংসের টুকরোগুলো আমি ওখানে দিয়ে দিলাম। কাঁচা চিড়াগুলো আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার এগুলো একটু কষানো হয়ে গেলে আমি পরিষ্কার করে রাখা চিড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে একটু গরম মশলার গুঁড়া আর একটু বিরিয়ানির মশলা আমি অ্যাড করে দিয়ে দেব। তো আপনারা চাইলে এটি অবশ্য ডিম দিয়েও করতে পারেন। তো আমি আজকে প্রথম মাংস দিয়ে একটু করে দেখলাম। আসলে এই বিরিয়ানিটি খাওয়ার পরে তো রাতে আর ক্ষুধাই লাগেনি, সন্ধ্যার দিকে খেয়েছি। তো আপনারা এটি নাস্তার মেনুতে না রাখলেও রাতে হালকা খাবারের মধ্যেও রাখতে পারেন। আর কয়েকটি আলু এভাবে সিদ্ধ করা আলু টুকরা করে দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে একটু চিনি অ্যাড করে দিয়ে দিলাম। আপনারা মিষ্টি বেশি করে খেতে চাইলে বেশি করে দিতে পারেন, আর যদি চান যে হালকা করে খাবেন তো একটু হালকা দিতে পারেন, আর সঙ্গে একটু লেবুর রসও দিতে পারেন। এই রেসিপিটি হবে আপনার টক ঝাল মিষ্টি, মুখে লেগে থাকার মতো স্বাদ। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে এটি। রান্না করার পর আমি গরম গরমই পরিবেশন করলাম। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার পাশে থাকবেন। আর বর্ণাঢ্যদের জন্য একটু সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। তো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।